সেক্টরে, দেশে বিদেশে। একটা জিনিস একটু চিন্তা করে দেখেন তো, পার্টিকুলারলি আমি লয়ারদেরকে বলবো, ওনার কোনো একটা বক্তব্যে কোনো একটা শব্দ চয়নকে আমরা বা আপনারা কখনো পেয়েছেন যে শব্দ চয়নটা নিয়ে মানুষ সমালোচনা করতে পেরেছে? পেয়েছেন কিনা বলেন? পাননি। কেন পাননি? জনাব তারেক রহমান সাহেব জন্মগতভাবে বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তার পিতা ছিলেন শহীদ জিয়া, যিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্র বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনবদ্য ভূমিকা তা আজকে শুধুমাত্র বাংলাদেশ বা আমাদের পাক ভারত উপমহাদেশে নয়, সারা বিশ্বে স্বীকৃত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, উদারতা। তাদেরই সন্তান হচ্ছে জনাব তারেক রহমান সাহেব। সেই জন্যই শত সহস্রবার বক্তব্য দিচ্ছেন, প্রস্তুতি অপ্রস্তুত হয়ে যেখানে যা বলছেন একটা কথা দ্বিতীয়বার উচ্চারণ করতে হয় না। প্রত্যেকটা কথাই ওনার বক্তব্য খেয়াল করবেন, প্রত্যেকটা কথাই কিন্তু অ্যানালাইসিস করার মতো, প্রত্যেকটা কথাই গবেষণা করার মতো। তিনি যখন জলবায়ু নিয়ে কথা বলেন তখন মনে হয় তিনি হয়তো জলবায়ুর এক্সপার্ট, যখন পরিবেশ নিয়ে কথা বলেন তখন মনে হয় একজন পরিবেশবিদ, যখন স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন তখন মনে হয় তিনি একজন অভিজ্ঞ শিক্ষক, প্রশাসন নিয়ে যখন কথা বলেন মনে হয় তিনি সিএসপি অফিসারের মতো, আইনজীবীদের সাথে যখন কথা বলেন তখন মনে হয় তিনি হয়তো ল ডিগ্রি নিয়েছেন বা ব্যারিস্টারি পাস করেছেন। অর্থাৎ সমাজের প্রত্যেকটা সেক্টরে তিনি পড়াশোনা করে জ্ঞান অর্জন করে তারপর কথা বলছেন। তাই বন্ধুরা আমার, বক্তব্য বাড়াবো না। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চন্দ্রিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সবাই আমরা ক্ষুধার্ত। আমি শুধু একটা কথাই বলবো, আজকে এই বগুড়াবাসী আবারও প্রমাণ করলো শহীদ জিয়ার মাটি, জনাব তারেক রহমান সাহেবের জন্মস্থান প্রত্যেকের একটা শ্রদ্ধার জায়গা, আবেগ, ভালোবাসা, অনুভূতির জায়গা। আজকে আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে যে কাউন্সিল অধিবেশন সম্পন্ন করেছেন সেই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। পার্টিকুলারলি আজকে যিনি সভাপতিত্ব করছেন তিনি এবং তার টিমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, সেই সাথে আমি অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি সদ্য বিদায়ী যারা হবেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে। গত কয়েকটা বছর